সিংহের জীবনচক্রের নানা রকমের কনফ্লিক্ট আনতে চলেছে। দেখুন, সিদ্ধান্তে কনফ্লিক্ট আসবে, এটা প্রথম কথা আমি বলি। কিছু কিছু সিদ্ধান্ত, যেমন এডুকেশনাল সিদ্ধান্ত, আপনি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার পিতা বারণ করছে, আপনি কনফিউজড, কি করবেন? আপনি কোনো একটা জায়গায় যেতে চাইছেন, আপনার মা বারণ করছেন, আপনি কনফিউজড, কি করবেন? তার মানে কোনো না কোনোভাবে সিদ্ধান্তের ক্ষেত্রে নানা রকমের কনফ্লিক্ট এই ট্রানজিটের প্রভাবে আসতে পারে। জুপিটার আপনার রাশি সাপেক্ষে একাদশে বসে আছে। একাদশস্থ জুপিটারের সপ্তম দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে। তার প্রভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অনেক বিষয়ে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আপনি ধীরে 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 যাওয়া শুরু করে দেবেন। এই যে রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন, আপনি সবকিছু ছেড়ে দিচ্ছিলেন, এই জায়গাটা কিন্তু একটু বেটার দিকে আসতে পারে। তবে এই সময় অফিসের বসের সাথে সম্পর্ক রাখতে হবে ভালো। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের খুব স্পেসিফিক একটা যোগ নিয়ে আলোচনা করব, সেটি হলো ভৌম এবং সৌরী পরস্পরকে মিউচুয়াল অ্যাসপেক্টে দেখছেন। মিউচুয়াল অ্যাসপেক্ট মানে কি? যে একই সময়ে মঙ্গল যেমন সৌরী অর্থাৎ শনিকে দেখছেন, শনিও কিন্তু ভৌম অর্থাৎ মঙ্গলকে দেখছেন। শনির দশম দৃষ্টিতে শনি দেখবেন মঙ্গলকে। শনি আছেন বর্তমানে মিনে, এবং ভৌম বা মঙ্গল তিনি 7ই ডিসেম্বর স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে। আর এই জায়গাটা রাশি চক্রপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 40 দিনের একটি ট্রানজিট আমরা পেতে চলেছি। 7ই ডিসেম্বর 2025 থেকে আমরা 16ই জানুয়ারি 2026, এই যে এন্টায়ার 10 ইয়ার, এই সময়ে কিন্তু এই ধরনের একটা কম্বিনেশন লক্ষ্য করতে পাবো। তার ফলে হবেটা কি? লাভ হবে, অবশ্যই তার ফলে লাভ হবে। আমরা অনেক ক্ষেত্রে তার প্রভাবে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে কনফ্লিক্ট আসবে। দেখুন, শনি মঙ্গল পরস্পর বিপরীত ধর্মী প্ল্যানেট। একজন দ্রুত তো একজন স্লো, মন্থর গতিতে এগোতে পছন্দ করে। একজন তরুণ ইয়ং এনার্জিতে ভরা, আর একজনের ক্ষেত্রে বার্ধক্যের এনার্জি। একজনের ক্ষেত্রে ঠান্ডা, একজনের ক্ষেত্রে গরম ভাব। কেউ ইম্পালসিভ, কারোর ক্ষেত্রে শুধুই কশন। সো সিগনিফিকেন্টলি এই যে ট্রানজিট, এই যে সঞ্চার, সেটি সিংহের জীবনচক্রের নানা রকমের কনফ্লিক্ট আনতে চলেছে। দেখুন, সিদ্ধান্তে কনফ্লিক্ট আসবে, এটা প্রথম কথা আমি বলি। কিছু কিছু সিদ্ধান্ত, যেমন এডুকেশনাল সিদ্ধান্ত, আপনি কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার পিতা বারণ করছে, আপনি কনফিউজড, কি করবেন? আপনি কোনো একটা জায়গায় যেতে চাইছেন, আপনার মা বারণ করছেন, আপনি কনফিউজড, কি করবেন? তার মানে কোনো না কোনোভাবে সিদ্ধান্তের ক্ষেত্রে নানা রকমের কনফ্লিক্ট এই ট্রানজিটের প্রভাবে আসতে পারে। সিদ্ধান্তের ক্ষেত্রে নানা রকমের কনফ্লিক্ট এই ট্রানজিটের প্রভাবে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং গৃহ বা বাড়ি নিয়ে নানা রকমের সিদ্ধান্তের জায়গা কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হতে পারে। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনারা অনেকেই আমার সাথে যারা যোগাযোগও করেছেন, আমি দেখেছি বহু সিংহ রাশির জাতক জাতিকারা ভাবছেন যে না, এবার একটা গৃহ বা বাড়ি বা আবাসস্থল নির্মাণ করবেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাটা নির্মাণ করতে সে ফেলিওর হচ্ছে, সে বারবার কনফিউজড হচ্ছে। এই জায়গাটা কিন্তু সামহাও পজিটিভ দিকে যেতে পারে, বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা এই কম্বিনেশন থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কনফ্লিক্ট আসবে। প্রাথমিক অবস্থায় মনে হবে যে একটা কাজ বা একটা সিদ্ধান্ত গ্রহণ করব কি করব না, গ্রহণ করা উচিত হবে না অনুচিত হবে, এরকম নানা বিষয়ে আপনার মধ্যে কনফ্লিক্ট হওয়ার যে বিষয়টা, সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কিন্তু দিন শেষে একটা কথা আমি আপনাকে জানাতে চাই, দিন শেষে একটা কথা আমি আপনাকে বোঝাতে চাই,
এই কনফ্লিক্ট থেকে বেরোনোর সম্ভাবনাও কিন্তু রয়েছে। প্রথমত আত্মনিয়ন্ত্রণটা এই সময় খুব বেশি দরকার, এবং এই সময় যে আপনাকে সব থেকে বেশি সেভ করতে পারে সে হলো জুপিটার। কেন? কারণ জুপিটার আপনার রাশি সাপেক্ষে একাদশে বসে আছে। একাদশস্থ জুপিটারের সপ্তম দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে। তার প্রভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অনেক বিষয়ে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আপনি ধীরে 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 যাওয়া শুরু করে দেবেন। এটা আপনার জন্য অপেক্ষাকৃত শুভ একটি সমন্বয়। অর্থাৎ কনফ্লিক্ট থাকবে, কনফিউশন আসবে, কনফ্লিক্ট থেকে আমরা কিন্তু অলমোস্ট বেরোতে পারবো গুরুর কৃপায়। দ্বিতীয়ত একটা কথা বুঝুন, এই সময় এনার্জি বাড়তে পারে। আপনার পঞ্চমে, আপনার ভাগ্যপতি পঞ্চমে আপনার এনার্জি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি নানা রকমের নতুন পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করতে উদ্যত হবেন, যে না এবার এভাবে চলবো, এই কাজটা করব, সেই কাজটা করব। এরকম নানা রকমের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনার কিন্তু আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো কনফার্মলি আমি বলতে পারি এই ধরনের ক্ষেত্রে আপনার জন্য কিছু আগ্রহ বৃদ্ধি হওয়ার কারণে, নতুন কিছু সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার কারণে আপনার জীবনচক্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি হতে পারেন খুব শ্লথ, কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব মন্থর হয়ে যেতে পারেন। দেখুন, এই সময়ে না অতিরিক্ত মন্থর হওয়া উচিত, না অতিরিক্ত দ্রুততার সাথে কিছু করা উচিত। যা করতে হবে, যেটুকু করতে হবে, স্লোলি, ধীর গতিতে করার চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে। তার মাধ্যমে আমরা জীবনচক্রে সুখ শান্তি বৃদ্ধি হতে দেখব। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার আজকে যে কনফ্লিক্ট বাড়তে চলেছে এই কম্বিনেশনের প্রভাবে, সেটা সাপে বর হওয়ার মতো। অর্থাৎ সিগনিফিকেন্টলি প্রাথমিক অবস্থায় মনে হতে পারে এ বাবা এটা কেন হলো, এটা না হলেই পারতো, এটা না হওয়াই বেটার ছিল। কিন্তু অন্তিমে আমরা দেখতে পারবো যে না, এটা হওয়ার দরকার ছিল, কারণ এটা আপনাকে অনেক অনেক ক্ষেত্রে সাপোর্ট করবে বা সাপোর্টিভ দিকে কিন্তু নিয়ে যাবে। বিশেষ করে মাথায় রাখবেন, একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, চেঞ্জ অফ রেসিডেন্স বা সোকল্ড পরিবর্তনগুলো করার ক্ষেত্রে আপনার কিন্তু জীবনচক্রে এই ট্রানজিট বিশেষ গুরুত্ব বহন করছে। কোনো না কোনোভাবে একটা চেঞ্জ, একটা পরিবর্তন, যে কোনো ধরনের পরিবর্তন, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু অলমোস্ট একটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো, বা পজিটিভিটির জায়গা লক্ষ্য করার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তবে আবারও রিপিট করি, এডুকেশনাল, গৃহজ এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিতে হবে খুব বুঝে শুনে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা করে বুঝে শুনে নেওয়ার একটা চেষ্টা করা উচিত। আমার মনে হয় সেটা দরকার। সেটার মাধ্যমে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো, আমাদের জীবনচক্রে আরো বেশি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনারা অনেকেই জানেন যে জীবনচক্রে আরো বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। বিশেষ করে একটা বড় সমস্যা আপনার লাইফে আসলো, এবং সেটি হচ্ছে রিলেশনস। সো এই যে রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন, আপনি সবকিছু ছেড়ে দিচ্ছিলেন, এই জায়গাটা কিন্তু একটু বেটার দিকে আসতে পারে। তবে এই সময় অফিসের বসের সাথে সম্পর্ক রাখতে হবে ভালো। কোনো না কোনো কারণে বসের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনার ইম্পালসিভ নেচারের জন্য। দেখুন, আমরা জানি আপনি লিডার, আপনি বর্ন লিডার, আপনি লিডিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং আপনি লিডিং করলে সেখানে উইনও হবেন, মানে জয়যুক্ত হবে। কিন্তু এত কিছুর পরেও না আপনি নিজেকে সেইভাবে স্টেবল করতে পারছেন না, আপনি লিড করতে পারছেন না, সেই সুযোগ বা সুবিধা কোনোটাই আপনি পাচ্ছেন না। তো যারা প্রকৃতভাবে লিড করতে পারছেন না, নিজেকে একটা লিডিং জায়গায় নিয়ে আসতে পারছেন না, এত চেষ্টা প্রচেষ্টার পরও সেই জায়গাটা বা সেই ইচ্ছে পূরণটা আপনার হচ্ছে না, আমি মনে করি এই ট্রানজিটে অন্তত আর যাই হোক কিছুটা সুযোগ আপনি পাবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে নিজে থেকে গিয়ে লিডার হওয়ার চেষ্টা এই সময় না করাই ভালো। তাতে কিন্তু প্রবলেম হতে পারে, তাতে কিন্তু সমস্যা হতে পারে। নিজে থেকে লিড করতে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে পড়ার সম্ভাবনা অনেকটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে
আমরা হঠাৎ করে নিজে থেকে অ্যাটলিস্ট কোনো লিডারশিপ কোয়ালিটিকে বিল্ড আপ করবো না। যা করতে হবে, যেটুকু করতে হবে, খুব ধীর স্থির গতিতে বুঝে শুনে। আর একটা কথা মাথায় রাখুন আপনারা প্রত্যেকে, অনেকেই আছেন যারা জানেন যে তাদের গুরুজনের জায়গাটা ডিস্টার্ব, গুরুজনের সাথে বন্ডিংটা ডিস্টার্ব। প্লিজ এই সময় গুরুজনের সাথে কোনো রকম উত্তেজনামূলক বিষয় যুক্ত হবেন না। তাতে আপনার জন্য ক্ষতি হতে পারে, তাতে আপনার জন্য সমস্যা হতে পারে। মূল কথা, এই সময় কনফ্লিক্ট আসবে প্রচুর, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হবে, কিন্তু বিলম্ব হলেও আলটিমেটলি আপনারা কিন্তু অনেকটাই ইচ্ছা পূরণ বা সফলতার জায়গা বা সফলতার ক্রমকে লক্ষ্য করতে পারবেন। ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে, অনেক বেশি ভালো থাকতে হবে, অনেক বেশি সুস্থ থাকতে হবে। আর ভালো থাকার পথে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে তরতর করে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।